হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে সকাল 6টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এদিকে দেখুন আমার সমস্ত কাজ মোটামুটি সারা হয়ে গেছে, আর আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, মানে সগড়ি বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে তারপরে আমি ঘরটা লাগিয়ে নিলাম, দিয়ে এই দুয়ারটা ভালো করে মুছে নেব। তো এই ঘরটা মুছে নিয়ে আবার ওই দিকের রুমগুলো মুছে নেব, কারণ আমাদের তো ঠাকুর ঘরটা একদিকে আর বাকি রুমগুলো এইদিকে। তো সত্যি কথা বলতে এটা ঠিক ঠাকুর ঘর নয়, এটা আর কি আমরা ছিলাম, মানে আমার যে বছর বিয়ে হয় সে বছরে এই রুমটা হয়েছিল, আর আমাদের মাটির ঘর ছিল, নিচে দু কুঠুরি ওপরে দু কুঠুরি মাটির বাড়ি ছিল আর কি। তো তারপরে আমার বিয়ের সময় এই রুমটা করা হয়েছিল। তো এখন তো আবার আবাস যোজনায় বাড়ি পেয়েছিল মায়ের নামে, তো সেই জন্য ওই দিকের বাড়িটা করা হয়েছে। তো তখন আমাদের মাটির বাড়িটা ভেঙে দিতে হয়েছিল, দিয়ে সমস্ত জিনিস এই রুমটার মধ্যে ছিল, আর আমরাও থাকছিলাম। এটা কিন্তু একটাই রুম। তো সেই থেকে এই বাড়িটার মধ্যে আর কি ঠাকুর রাখা হয়েছে আমাদের। তো তারপরে সেই থেকে এই রুমটার মধ্যে কিন্তু ঠাকুরই থাকে। এদিকে দেখুন এইখানে এই বাড়িতে চলে এসেছি, এসে পর ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে আবার কিন্তু এই ঘরদোরগুলো ভালো করে মুছে নেব। আর প্রত্যেক দিন একই কাজ রুটিনের মাধ্যমে না একদম সেলাই মেশিনের কাজ তো হয়েই উঠছে না, আর প্রত্যেক দিন দুটো একটা তো আসতেই থাকে, তাই না? তো সেই জন্য না প্রচণ্ড অসুবিধে হয়ে যাচ্ছে। যেদিন বসছি একদিনে প্রচুর চাপ হয়ে যাচ্ছে, আবার যেদিন বসা হচ্ছে না সেদিন তো একদমই বসা হচ্ছে না, এরকমটাই হচ্ছে। আর এইদিকে দেখুন ইঁদুরের জ্বালায় তো অস্থির হয়ে যাচ্ছে, জানেন তো? দেখুন কত কাঠকুচো, মানে দরজাটা তো লাগানো থাকছে ভেতর থেকে, আর ইঁদুরে কি করছে বেরোতে পারছে না, নিচের দিকটা এত পরিমাণে কাটছে কি বলবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তো দেখতে পেয়েছেন কীভাবে আর কি কাঠকুচোগুলোকে কাটছে। মানে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই আর কি ইঁদুরকে বের করতে পারছি না, এরকমই একটা ব্যাপার হয়ে গেছে। তো কি বলবো, এত সমস্যা হচ্ছে। মানে জামা কাপড় তো সবই থাকে, ধরুন মানে কি কেটে ফেলবে। তারপরে হচ্ছে আমার ঘরের সানসেটটাতেই আবার শীতের সমস্ত জিনিস থাকে, যেমন কাঁথা, লেপ, বালাপোষ এগুলো থাকে। তো সেই জন্য না প্রচণ্ড ভয় হচ্ছে, জানেন তো? এদিকে দেখুন আমার ঘরদোরগুলো আবার মুছতে শুরু করে নিয়েছি। আসলে এদিকে আর কি একটু দেরিও হয়ে গেল, ছেলে উঠতে দেরি করছিল, ওর কাছে একটু গেলাম, তো সেই জন্য তার মধ্যে চলছে আর কি পরীক্ষা, সেই জন্য ওঠানোর চেষ্টা তো সবসময়তেই করছি, তাই না? এদিকে আস্তে আস্তে সমস্ত ঘরগুলোও কিন্তু আমার মোছা হয়ে গেছে। আগেই তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম, এখন এই দিকের ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো কি হয়েছে জানেন তো? আর এই সময়টা যদি ফ্যান চালায় না, আমার ছেলে কিন্তু প্রচণ্ড রেগে যায়, আর আমার মনে হয় একটু ফ্যানটা চালিয়ে দিলে একটু শুকিয়ে যাবে, তাহলে পায়ের ছাপ পড়বে না। আসলে আমাদের উঠোনটা তো ধুলো কাদা, মানে মাটির, তো ওই জন্য না প্রচণ্ড সমস্যা হয়। মনে হয় একটু শুকিয়ে যাক তাহলেই ভালো। এদিকে দেখুন তাড়াতাড়ি করে সকালের কাজ সেরে নিয়ে, মানে মোট কথা আর কি বাসি কাজ সেরে নিয়ে তো বসে পড়েছি হচ্ছে সেলাইয়ের কাজে। এই শাড়িটা ফলস পাড় বসাতে এই কয়েকদিন হলো দিয়ে গেছে, জানেন তো? একদম সময় করে উঠতে পারছি না, মেশিনের কাজে হাতে দিতে পারছি না। হয়তো সন্ধেবেলায় হয়তো বসলে বসা যায়, কিন্তু যেহেতু ছেলের এক্সাম চলছে, তো চাইছি যে এই সময়টা আর কি ওর কাছে একটু বেশি করে সময় দেওয়ার জন্য। আসলে যদি কাছে না থাকছি তো নয় বসে থাকছি, নয় শুয়ে পড়ছি, এগুলো করছে আর কি। তো এই সময়টাতে একটু গাফলতি করলে চলবে না, তো সেই জন্য বেশি সময়টা ওকে দেওয়ারই চেষ্টা করছি। তারপরে কিন্তু সেলাইগুলো করছি। তো কয়েকদিন কিছু জমা হয়েও আছে। এদিকে দেখুন আমি তো স্নানে যাওয়ার আগে উঠোনটা ঝাড় দিই, এর আগের ভিডিও আপনাদেরকে বলেছি, মানে সকালে পর দুবার ঝাঁট আমাদের পড়ে যায়, মোট কথা 7টার মধ্যে। তো সেই জন্য আগে ভালো করে আবার একবার ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে যাব হচ্ছে আমি স্নানে। আসলে স্নানে যাওয়ার আগে একবার ভালো করে ঝাঁট দিই নি, কেননা এসে তো আবার ঠাকুর পুজো করি, তো সেই জন্য। তারপরে আমি ঠাকুর পুজোটা সেরে নিয়ে একদম চলে যাব হচ্ছে ছাদে কাপড় মেলার জন্য। এদিকে দেখুন আমাদের বাড়িটা আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম। তো এখনও কিন্তু আমাদের প্লাস্টার হয়নি, আর হচ্ছে এদিকে আমাদের পেয়ারা গাছটা, আর এটা হচ্ছে আমার শ্বশুরদের বাড়ি, মানে আমার বরের জেঠুর বাড়ি আসলে। আর আমার যা ভাসুর ওরা না কেউ বাড়িতে থাকে না, মানে ওরা থাকে রাঁচিতে, আর বাড়িতে শুধুমাত্র জ্যাঠামশাই আর বড় মা থাকে, তো আমাদের নিয়েই থাকে। তো এইখানটাতে তো আর কেউ নেই। তো এদিকে দেখুন
আবার সেই কিন্তু গোবর নিয়ে বসে পড়েছি, তাই না? আমাদের মনুসোনা রোদের মধ্যে বাঁধা আছে, দেখতেই পাচ্ছেন। তো ওকে এত ঠান্ডা লাগছে, তো সেই যেহেতু আমাদের ঠান্ডা লাগছে ওকে তো ঠান্ডা লাগছে, তাই না? ওই জন্য প্রত্যেক দিন কিন্তু ওর গায়ের মধ্যে একটা বস্তা কিন্তু মা দিয়েই দেয়। কিন্তু দেখুন কেমন দেখছে, তাই না? তো তারপর আমি কিন্তু গোবরটা নিয়ে চাবড়ে দেবো, সেটা আমাদের সাথে আর শেয়ার করব না, রোজ রোজ চাবড়ানোটা শেয়ার করছি না। আসলে এখন না ঠান্ডার সময় তো, তো 2 দিন 3 দিন যদি গোবরটা রেখে দিচ্ছি না, কেমন শক্ত মতো হয়ে যাচ্ছে, কড়ি কড়ি মতো। তো ওই জন্য চেষ্টা করছি একটুখানি গোবর তো প্রতিদিনই দিয়ে নেব, তো সেই জন্য আর কি গোবরটা মেখে নিচ্ছি। তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে স্নান সেরে ঠাকুর পুজো করে নিয়ে চলে এসেছি একদম হচ্ছে ছাদে। তো ছাদে কাপড়গুলো মেলে নেব। তো ছাদে কাপড়গুলো মেলে নিয়ে তো তারপর দেখছি মা না কয়েকটা ঘুঁটে মেলা দিয়ে গিয়েছিলো, কালকে নামানোও হয়নি, এখানেই ছিল। তো সেই জন্যই মা বলল যে ছাদে যখন কাপড় মেলবে তখন ঘুঁটেগুলো একটু উল্টে দেবে। তো সেই জন্য কাপড়গুলো সব মেলে নিয়ে আমি এখন কিন্তু ঘুঁটেগুলো উল্টে দিচ্ছি। তবে জানেন তো আমরা তো জ্বালানিই রান্না করি, তো বিশ্বাস করুন গ্যাসে না রান্না করে একদমই পোষায় না। তাহলে আপনারা হয়তো বলবেন গ্যাসে কি তোমরা রান্না করো না? হ্যাঁ করি, মানে খুব কম। সত্যি বলতে আমাদের গ্যাসেতে চা, দুধ এগুলোই হয়, আর লোকজন আসলে তাড়াতাড়ি চা করে দেওয়া হয়। এদিকে দেখুন আমাদের পুকুরে না মাছ ধরা হচ্ছিল। আমাদের পুকুর না, মানে আমরা যে পুকুরটায় আর কি বাসন টাসন ধুই, কাপড় কাচাকুচি করি, তো সেই পুকুরটাই। তো সেখান থেকে আর কি মাছ নিয়ে আসা হলো। মাছটা হচ্ছে 300 ওজনের। তো সেই মাছটা আমি এখন বাছতে বসে পড়েছি। আর এদিকে মা শাক আর কি বেছে রেখেছিলো, শাকটা ধুয়ে নামিয়ে ওখানে নামিয়ে রেখেছি। এদিকে ভাত বসানো হয়ে গেছে, মা উনুনে জাল দিচ্ছে, আর মাছটা নিয়ে এসে আমি এখন মাছটা বেছে নিচ্ছি। আর এখন আমি হচ্ছে ছেলের সাথে গল্প করছি, জানেন তো, মানে ছেলের পরীক্ষা, অথচ আমার কাছে এসে সময় নষ্ট করছে। তো ওই জন্যই ওকে বলছি তুই কেন দাঁড়িয়ে সময় নষ্ট করছিস, তুই পড় গে। তো তারপর দেখুন ছেলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। তো খাওয়া হয়ে গেলেই কিন্তু ও বেরিয়ে পড়বে। তো ওই জন্য ওকে কিন্তু আমি খাবার খেতে দিয়ে দিয়েছি। আর ও না কয়েকটা আর কি ভিডিও দেখছিল, তো আমি ওকে খুব বকা দিলাম, ঠিক আছে তো যদি প্রয়োজন হয় তাহলে তুই একটা পেজ দেখ যে সাবজেক্টের পরীক্ষা। তো সেই জন্য ওর সাথে আর কি একটু বকাবকি করছিলাম। তো তারপর দেখুন ও তো সকালের দিকটা ঘি কলাই ভাতে দিয়ে ভাত খেতে পছন্দ করে, কিন্তু আমার রান্না হয়ে গেছিলো। তারপর গিয়েছিলাম টাকা তুলতে, হাট করব বলে। আজ শুক্রবার আমাদের হাট হয়। এটা হচ্ছে যেখানে টাকা তুলতে গিয়েছিলাম তার মেয়ে আমার সঙ্গে এত গল্প করছে কি বলবো, বলছে তোমার ফোনের কাভারটা কোথায় কিনেছো, কি সুন্দর দেখতে, এসব গল্প করছে। আর কি কিউট লাগছিল, তাই না? তো তারপরে আমি এখন টাকা তোলার জন্য চলে এসেছি। তো তারপর বসে গেছি দুপুরের খাবার নিয়ে। আজকে রান্নার মেনুতে এই যে হয়েছে আমড়ার টক, আমড়ার ডাল, মাছের ঝাল, আরও হয়েছে শাক ভাজা। মানে আমার কি জানেন তো একটা ব্যাড হ্যাবিট, খেতে বসে পড়ি, তারপর মনে হয় যে যা খাবার সময় তো ভিডিওটা শ্যুট করা হয়নি। এটা একটা কিন্তু আমার প্রত্যেক দিন হয়ে থাকে, মানে সমস্তটা রেডি করে নিয়ে ভিডিও করব, এটা কিন্তু হয়ে ওঠে না। খাওয়া শুরু করে দিই, তারপরে মনে পড়ে তাই তো আমি তো ভিডিওটা শ্যুট করিনি। তো সেটাই হয়েছে আজকেও। তো তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর কি। আর কি হয়েছিল জানেন তো, আমি না বাজার করে এসে ভিডিওটা কিন্তু শ্যুট করেছিলাম কী কী নিয়ে এসেছি, তো সেটা কিন্তু কোনো কারণে মানে ডিলিট হয়ে গেছে। এদিকে দেখুন আমি বেরিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে অঞ্চলে, তো সেখানে টিফিন দিয়েছিল, সেই টিফিনটাই আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ছেলে কিন্তু সিঙ্গাড়া একটা সন্দেশ খেয়ে নিয়েছে, আর 3টে মিষ্টি ছিল। তো এইদিকে দেখুন আমি যেহেতু ভিডিওটা তখন কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছিলো, সেই জন্য রাতে আবার একটু ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলকপি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, টমেটো নিয়েছি। আসলে কী হয়েছে, টমেটো কিন্তু দুবার নিয়েছি। এই যে টমেটোটা নিয়েছি আর এই যে টমেটোটা নিয়েছি, আগে কিন্তু টমেটো কেনা হয়ে গেছিলো, তো তারপরে ওই দেশি টমেটোগুলো পেলাম কম দামে, তো সেই জন্য ওইটাও কিন্তু 500 নিয়ে নিয়েছিলাম। এদিকে নিয়েছি বেগুন, মূলো, পটল, নিয়েছি সিম, আর বেগুন নিয়েছি 2 রকম। এটা হচ্ছে শাক খাবার জন্য নিয়েছি, আর কয়েকটা বেগুন নিয়েছি বড় বড় সাইজের আর কি পুড়িয়ে খাওয়ার জন্য। তো শীতকালে কিন্তু বেগুন পুড়িয়ে খেতে খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। আর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম, এসব ছিল আর কি, অনেক কিছু নিয়েছিলাম। তো তারপরে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, শাক, আলু, শসা এসব নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার চলছিল একটা ভিডিও কনফারেন্সে আর কি একটা মিটিং চলছিল।
চলছিল, তো সেইটাতে কথা বলছিলাম আর ভিডিওটা আপনাদের সাথে মানে দেখানোর জন্য শেয়ার করলাম। আর কি হচ্ছে, রাতে বানিয়েছিলাম হচ্ছে একটু খিচুড়ি, যেহেতু সব রকমের সবজি ছিল, খিচুড়ি বানিয়েছিলাম, বেগুন ভাজা, ছেলের জন্য আলু ভাজা। এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পারেন তো ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।